ফিল্মের বিজনেসটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু খারাপ, তাও ভালো না। আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গে ভালো, আমি বলবো যে না, ভালো না। হলিউডের ওদের বিজনেসের চিন্তার সাথে আমাদের চিন্তায় মিলবে না। ওদের অন্যান্য বলিউডটা হচ্ছে কি একটা দুটা, যেমন আপনার জওয়ান পাঠানোর পরে কিন্তু আর ওই অ্যানিমেলটা একটু তাও ওরকম জওয়ান পাঠানোর মতো না। একটি মাত্র জায়গা যেখানে ছবি এখনো চলে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। ওইখানে একটা কারণ আছে, যদি কেউ আপনার সাউথ ইন্ডিয়া যেয়ে থাকেন তাহলে দেখবেন যে ওরা ছবি দেখাটা ওরা ইবাদত মনে করে, মানে দৈনন্দিন একটা কাজের একটা কাজ, বা প্রতিদিন মানুষ যে ইবাদত করতেছে বা উপাসনা যাচ্ছে, ওরা সিনেমা হলে যাওয়াটাও একটা উপাসনাই মনে করতেছে। সো ওইটা ওই সেক্টরটা আলাদা। আর আমাদের দেশেও এর প্রভাবটা অনেক আগে থেকে পড়া শুরু করেছে। এখনো আপনি ভালো ছবি বানাবেন, বিগ বাজারে বানাবেন, মডার্ন টেকনোলজি ইউজ করবেন, গল্প সেরকম লোকেশন ভ্যারিয়েশন আনবেন, আপনি সবই আছে, সবকিছু পিছনে অর্থ জড়িত। তো একটা বিরাট অঙ্কের অর্থ ইনভেস্ট করার পরে, লগ্নি করার পরে আপনি তার রিটার্ন যদি না পান তাহলে বিজনেস এখানে হবে না। আর রিটার্ন পাওয়ার উপায়টা হচ্ছে, আমাদের দেশের সিনেমা হলগুলো সব বন্ধই হয়ে গেছে। এখন সরকারিভাবে যে আমাদের যে ধরেন 64টা জেলা, আমার 64টা শিল্পকলা আছে, তার মানে আমার অবকাঠামো লাগবে না, অবকাঠামো রেডি আছে। ভিতরের ডেকোরেশনগুলো আমরা যদি ওখানে 300-400 চেয়ার দিয়ে ওই চলচ্চিত্র প্রদর্শনের যদি ব্যবস্থা করি, তাহলে 64টা সিনেমার থিয়েটার কিন্তু আমরা আপাতত আমাদের কাছেই আছে। জাস্ট রেনোভেশন করে এটা অ্যারেঞ্জমেন্ট করা। ধীরে ধীরে যদি সরকার এরকম পদক্ষেপ নেয়, সরকার বিজনেস করুক, সিনেমা হলে যদি সরকার করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু আমি যে সিনেমাটা বানাবো সেটার অর্থটা উঠে আসা একটা গ্যারান্টি আমার লাগবে মিনিমাম। আমার সিনেমা অনেক সুপারহিট হচ্ছে, অনেক টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভালো চলছে, কিন্তু আমার যেভাবে অর্থটা উঠে আসার কথা, বা তাড়াতাড়ি উঠে আসার কথা, তাড়াতাড়ি আসছে না, সময় নিচ্ছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যার ফলে আমার দ্বিতীয় প্রজেক্টে যেতেও অনেক সময় লাগতেছে। যাই হোক, তারপরে তো শুরু হচ্ছে, চলছে। বরবাদ চললো ভালো, তার আগে তুফান ভালো গেল। তো যাক, এবার ঈদেও তো মোটামুটি অনেকগুলো ছবি ভালোই গেল সব। তো যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই ভালো একটা কিছু যদি হোক, এটা আশা করি, এবং সিস্টেমেটিক ওয়েতেই হোক। আমরা কল্পনা করে বসে থাকলে তো হবে না, মানে এটা বাস্তবিক রূপদান করতে হবে। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা একা পারবো না, অবশ্যই সরকারের একটা বড় সহযোগিতা দরকার আমাদের। সরকার যদি এটা বড় সহযোগিতা করে, সদিচ্ছা নিয়ে চলচ্চিত্রের উন্নয়নের জন্য, বা চলচ্চিত্রের ব্যবসা সফল চলচ্চিত্রগুলোকে যাতে উৎসাহিত করা যায়, চলচ্চিত্র প্রযোজকদেরকে ছবিতে লগ্নি করার জন্য, সেরকম পরিবেশ তৈরি করলে মনে হয় আমরা কিছুটা হলো রিকভার করতে পারি। হ্যাঁ, তাণ্ডবে কাজ করছি। এটা একটা ডিফারেন্ট টাইপের গল্প, এটা অনেক এনজয় করবেন। মানে ওইরকম বাংলা চলচ্চিত্রের গল্প না এটা, যেটা আমরা সবসময় দেখি না, এক নায়িকা নির্ভর, তারপরে ভিলেন, এই সেরকম গল্প না। তাণ্ডব টাইপের ডিফারেন্ট টাইপ অফ স্টোরি। দেখেন, এটা তো অবশ্যই ক্ষতি। সিনেমা বলেন, নাটক বলেন, এই যে রিলিজ হওয়ার আগে যে ক্লিপগুলো ছড়ায় পড়লে পরে আসলে ক্ষতি। কারণ আপনারা জানেন যে আমাদের একটা বড় অংশের অর্থ কিন্তু আমরা ইউটিউব বা ফেসবুক থেকে পাই। তো যখন আপনি আগেই ক্লিপটা দিয়ে দিবেন, তখন তো তারা আমাকে ক্লেম করবে যে আমার কপিরাইট ক্লেমে পড়ে যাবো আমি। তো এইখানে অনেকের হয়েছে, অনেক বড় ক্ষতি হয়েছে, অনেক বড় নাটক, অনেক বড় প্রোডাক্টের ক্ষতি হয়েছে। তো আমি দয়া করে আমার দর্শকদের কাছে হাত জোর করে অনুরোধ করি, ভাই, আমাদের শুটিং আপনারা দেখেন, শুটিংয়ে আসেন, শুটিং দেখেন, কিন্তু এই যে ভিডিওটা করে এটা যদি আপনারা আপলোড করে দেন, ভাই, এটা তো আমার পুরো প্রজেক্টটা ধ্বংস হয়ে যায়। সো প্লিজ এই জায়গায় আপনারা করেন না। আপনারা, আমরা তো ভালো কিছু করতে চাচ্ছি, আমরা বাঁচতে চাচ্ছি, আপনাদেরকে বিনোদন দিতে চাচ্ছি। তো আমাদের বেঁচে থাকার রাস্তাটা আপনারা বন্ধ করেন।